তোর তো সাহস কম না? তুই এটা কি হচ্ছ? লেবু মাঝে হাত দিয়া দিছ? হ্যাঁ, এই একটা লেবুর দাম কত জানোস তুই? ভালো রাখ খোলা ঠান্ডা মাঝে বাইরে না গেছি লিঙ্গা লাগাই যাবে জানতে যা যা লেবু খাওয়া লাগবে না যা। লেবু কিনবার আইছে কিরে? এটা কি আমার মাথার ধরার লেগে তোর লইছি? কান্না মাঝে একটা থাপড়া মারে না ওদিকে তোর দেখিস কেউ যে তো লেবু মাঝে আগে আপনার দেপা। সমস্যা নাই, কেউ লেবুর মধ্যে হাত দিয়ে পাইতো না, হাত দেওয়ার আগে খাইতে যাইবো। আশা করতাছি এই লেম্বুটা বেচা 2 তলা একটা বাড়ি বয়া। ভাই টাকালি লেবু দেন তো। এই তুই এটা কি করলি? এই তুই এটা কি করলি? লেবুর মধ্যে হাত দিছস উস্তাদ, হাতের মধ্যে গুলি মেরে দেই। বুঝলাম না, ইয়া কালি লেবু চাইছি, লেবু না দিয়ে বেহে আমার দিকে চাইছি কে? তোর তো সাহস কম না? তুই এটা কি হচ্ছ? লেবু মাঝে হাত দিয়া দিছ? হ্যাঁ, এই একটা লেবুর দাম কত জানোস তুই? ভালো রাখ খোলা ঠান্ডা মাঝে বাইরে না গেছি লিঙ্গা লাগাই যাবে দূরত খারাপ। ও বালা, লেবু কি ব্যস্ত না না ডা সাজায় থই দিবেন? লেবুর দাম তো মাত্র 5টি হ্যাঁ। এটা কি কি আর বাসটিয়া তুই এলা বই রেছিস কে? লাগাই দেখো একটা। জানতে যা যা লেবু খাওয়া লাগবে না যা। লেবু কিনবার আইছে, প্রাইভেট কার্ডে না হইলে লেবুই বেচতাম না। লেবু ব্যস্ত না তাহলে টাঙ্গো তালা মার থইন কিনো থইছুন কে লাগা? আর লেবু ছাড়া না ভাই রোজার মধ্যে শরবত জমে না। তুই এলা খারিছস গো ব্যাক আউট অফ সাইড। গেন্দার মার জ্বালাই আর বাসি না রুচি। হ্যাঁ লেসরা পরে লেবু সিপ দিয়া বলে টেঙ্গুইলা খাইব রোজা লাগিয়া গেছে গা। ভালো হইলে তাক করে খারে রাখ, ছানলেই মাইরা দিবি। জ্বালাই আছি আম বয়সকে রাগ করে আইছি। গেন্দার মারে পস্তা করে লেবু কিনা দিবা, লেবু খাওয়াই মারবাম দেও দি আর নাই। এই রে কইতাইছে সরনে দরবার ছিল ছাড়ো হাইজলামি। খাই মিয়া এটা লেবু লিয়ে বইতে কি তুন করো কারণটা কি? দেও দি 4-5 হালি কয়টিয়া 20টিয়া আইতো। 4-5 হালি 20 টিয়া। এই যে হাতে মাঝে লেবুটা একটা ডলা দিলে 20 টাকা লাগতাছে। এ বাপু অত সময় টময় নাই, তোমার চাষি বেবাহি রাখ লেবু বলে সিটপা শরবত বানাই খাইবো দেও দি আর থাকলে দেও। এই মুরব্বিটা যদি ভালো শয়তানি শুরু হচ্ছে, আতে মাথা লেম্বুটা তো শেষ করে আনতাছে। প্রাইভেট কার লইছুন, প্রাইভেট কার ছাড়া লেম্বু বেশি না। উস্তাদ এত কথা কর দরকার নাই, গুলি মেরে দেই। গুলি মারু লাগতো না, বুড়া মানুষ ধাক্কা খেতে দে। যাও 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 কি করে ব্যবস্থা না দাও। হ্যাঁ হাই সর্বনাশ করছেটা কি? লেবু কিনবার আইছি বন্দুক পিস্তল দাও হালাল লেখা রয়েছে। বৌরে তোর আর লেবু খাই পেলাম না, মরার আগে লেবু আর মোহ বর্ত না, দেখি অন্য কোনো ব্যবস্থা আছে নাহি। আহারে রমজান মাস লেবু খাই পেলাম না। চাচা এটা কি লয়ে যাইতাছুন? লেবু কিনা গেছিলাম বাজারে, শুনছুন লেবু আর কিনা হইলো না। বাঁচতে বেড়া তুমি তো আমার সারাক মারো না, আমি আবার সারাক মারছি। 100 লেবুর শক্তি মাত্র 80 টিহা দিয়া এটা লেবু কিনা গেছিলাম বন্দুক ধরে হাতে শুনছো। ও সাংঘাতিক তো, ইটাতে শরবত গুলে ফেনা উঠবো, স্বাদও লাগবো। আমি চালাক মারছি। হ্যাঁ চিনি লাগতো না, রাসনা লাগতো না, 100 লেবুর শক্তি। বেলা গেল তো অনেক, আমার এখানে পিএসটা আইলো না কে? ওই গেছে পিএস। আজকে মেলা বেলা হয়ে গেল ঘরে, চেয়ারম্যান আজকে আমাকে কি করুক দেখা যাবো নি পরে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এত বেলা হয়ে যায়, আমি চেয়ারম্যান সাহেব, আমার ঘুম ভাঙা যায়, তোমার এখন ঘুম ভাঙে না? চেয়ারম্যান বাড়িতে আলা কাজ আসলে তো, তোমার বাড়িতে কি কাজ এমন? বইয়ে কইলো যে কটা মাছ কিনে আনো বাজার থেকে, এজন্য দেরি হয়ে গেছে। আচ্ছা তুই এনে বয়, উত্তরবার একটা সালিশ আছে, আমি মুখটা ধুয়ে আসা উত্তরবার সালিশটা করে আসি। আজকে আর থাকিয়া চেয়ারম্যান আর কি তো বাইসা গেছি। আচ্ছা নু উত্তরবার সালিশ আছে, সালিশটা করে আসি গা। তা সালিশটা যে করলাম, সালিশটা কি ঠিক আছে? ঠিক আছে, আপনার কি বিচার কি ভুল হইতে পারে? আপনি খালি মাঝে সাথে নেলা পকেটের দোকানে তুই না কি কস? যা কইতাস আমার সামনে কইতাস, ইনা কথা যেন মানুষ কইস না। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কে?
আমি ওই যে 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। মেম্বার সাহেব বসে হনে। আচ্ছা এলাকার কি খবর? এলাকার আর কি খবর জান? সামনে তো ইলেকশন আইসা গেল। হ্যাঁ। শুনলাম যে আরেকজন নির্বাচনে দাঁড়াইছে। তার নির্বাচনের প্রস্তুতি কি নিছেন? মেলাক বাহন বসিতি। এলাকায় যে উন্নয়ন করছি আমরা, একজন তো প্রার্থী দাঁড়াইছে, জনগণে তো গায়ে বেড়াইতেছে যে এলাকায় উন্নয়ন হয় নাই। তো এটা কি দিয়ে কি করবেন? এখন কি করা যায়? এখন তো প্রস্তুতি নিতে হবে আমাদের। নিমু এখন পরিস্থিতি। যে চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। আমার কাজ আছে, আজকে উঠি, ঠিক আছে? আপনার খোঁজ খবর রাখেন এলাকার। চলে যাই আজকে। আচ্ছা ঠিক আছে, আবার আসো। চেয়ারম্যান হওয়ার আগে জনগণকে যে আশ্বাসগুলো দেওয়া হয় নির্বাচন পয়সা বললো, আমি তো নির্বাচন করবা চাইতেছি এবার, তোমরা কি কর? নির্বাচন করবেন, ভালো কথা। এলাকার মানুষের লাগে বসতে হবে, কথা বলতে হবে, কিন্তু কথাগুলো দেখি কি কয় তারা। আসসালামু আলাইকুম আজিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছে? আলহামদুলিল্লাহ। আলাপ তো ভাই যে করতেছি, নির্বাচন করতে চাই। নির্বাচন করবেন, ভালো কথা। তা আপনি কি বলেন? নির্বাচন করবেন, এর আগে আরো অনেকে নির্বাচন করছে। এখন সবার মতো যদি একইভাবে কথাবার্তা দিয়ে যদি পরে কাজ না করেন, উন্নয়ন না করেন, তাহলে তো সবাই একই কথা বলবে। উন্নয়নের লক্ষ্যে বড় ভাই নির্বাচন দাঁড়াইছে, আপনারা একটাবার ভোট দিয়ে দেখেন, ঠিক আছে? উন্নয়ন করে না না করে সে দেখেন আপনি। এই দেখেন রাস্তাঘাটের অবস্থা দেখেন, এদিকে স্কুল দেখেন। এর আগে অনেকে এই কথা বলে ভোট নিচ্ছে আমাদের কাছে। স্কুল, রাস্তা, সেটা আমি বিষয়টা দেখবো, বলার সাথে আমি আছি, নির্বাচনের শেষ থেকে শুরু পর্যন্ত আছি আমি, ঠিক আছে? দেখেন এলাকায় মিটিং করে সেটা আমি দেখবো। তাই এলাকায় একটা মিটিং করার ব্যবস্থা করা যায় না? আজিল ভাই, আপনি যেটা বললেন এলাকার উন্নয়ন হয় না, বিষয়টা কিন্তু আমরা বুঝতেছি। 5 বছর ওনারা কিন্তু মেম্বার চেয়ারম্যান ছিল, এলাকায় ছিল। এলাকার কোনো উন্নয়ন হয় না, এটা কিন্তু আমাদেরও এলাকা, কোনো উন্নয়ন হয় নাই। হ্যাঁ, এগুলো তো সবাই বলে, কিন্তু এখন পরে তো আর এখন তাদেরকে আমি খুঁজে পাওয়া যায় না। আমি মন থেকে একটা দাবি আর কি, এবার যদি আপনারা আমাকে সমর্থন করেন, ইনশাল্লাহ আমি রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলোর বিষয়টা সর্বপ্রথম আমি আগে কাজ করব। আপনি স্কুল দেখাইতে চাইতেছেন, তো চলেন স্কুলটা দেখি কি অবস্থা। নির্বাচন যেহেতু করবোই, স্কুলটা একটু দেখা ভাই, যাক। চলেন স্কুলটা দেখে আসি। দেখেন চলো স্কুলটা দেখে আসি। এই দেখেন গত 5 বছর ধরে যারা মেম্বার চেয়ারম্যান করে গেছে, এই দেখেন স্কুলের অবস্থা দেখেন, অন্য জায়গায় স্কুলের উন্নয়ন দেখেন, আর এই জায়গায় স্কুলের অবস্থা দেখেন। ভালোভাবে পড়ালেখা করতে পারে না, উপরে ফ্যান নাই, কারেন্টের ব্যবস্থা নাই। অন্য জায়গায় 2 তলা 3 তলা করে দিচ্ছে, এই জায়গায় বলে যাইতেছে উন্নয়ন করবে, কোনো খোঁজ খবর নাই। ভোট নেওয়ার সময় আমাদের কথা বলে, কিন্তু পরে